কিশোরগঞ্জের নিকলীতে নদী থেকে বালু উত্তোলন নিয়ে বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। বেলা 11:30টার দিকে উপজেলা সদরের নতুন বাজার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিকলী রেসিডেন্ট প্রতীক দত্ত জানান, নিকলী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজহারুল ইসলাম সোহেলের অভিযোগের ভিত্তিতে সোমবার রাত ৮টায় ঘোড়া উত্রা নদীতে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। এ সময় বালু উত্তোলনকালে ড্রেজার সহ মোহাম্মদ রিপন মিয়া নামে একজনকে আটক করে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। স্থানীয়রা জানায়, ওই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার অভিযোগকারী ও অভিযুক্তের পক্ষে ওয়ার্ড বিএনপির সভাপতি গিয়াস উদ্দিনের লোকজন সংঘর্ষে জড়ায়। নিকলী থানার ওসি কাজী আরিফ উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।